হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে কটা বাজে? 11:40। এখন বাজছে এই 11:40 মতন। এখন থেকে আমি নিজের ব্লগটা শুরু করছি। তো বাজার করেছি মাসকাবারি। এটা এই 1 মাসের বাজার না, আসলে বর্ষা এসে যাবে। তো বর্ষায় বাইরে বেরোনো মুশকিল হয়ে যায়, তরকারিরও আসা মানে আসেই না প্রায়, যখন কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে। ওই জন্য আমি আগেই করে নিই এই বাজার বেশি করে, যাতে বেরোতে না হয়। আমি এমনিও বেশি প্রতি মাসে বাজার করি না। তো এর মধ্যে কি কি কিনেছি দেখাচ্ছি। এর মধ্যে এই যে এটা হচ্ছে ছোলার ডাল, এগুলো আমার সরকারি মল থেকে কেনা। আর এই 2 প্যাকেট মসুর ডালটা একটু লাগে, মসুর ডাল বড়টা, মসুর ডালের 2 প্যাকেট। এটা হচ্ছে মুগ ডাল, আর এইটা আমি খাই মিক্স করে। এটা হচ্ছে বিউলির ডাল, মানে হোল খোসা শুদ্ধ বিউলির ডাল। আর এটা খোসা শুদ্ধ মুগ ডাল, এটা ভিজিয়ে স্প্রাউট করেও খাওয়া যায়। এটা হলো, আর এটা হচ্ছে খোসা শুদ্ধ মসুর ডাল। আর এটা হচ্ছে ছোলা, কাবলি চানা, আর রাজমাটা খুব চলে আমাদের। তো এই হলো ডালের আইটেম। আর এখানে আছে 2 প্যাকেট চিনি। এটা আমার হয়ে যাবে 3 মাস মতন, চলে যাবে, বেশি লাগে না চিনি। মশলার মধ্যে পোস্ত সবচেয়ে বেশি, 200 কত টাকা যেন নিয়েছি, দামটার মধ্যে লেখা আছে। কত নিয়েছে? 20, চশমা পরিনি আমি। আর এই যে জিরের প্যাকেট, এটা অনেকদিন চলে যাবে। এটারও দাম সব করা রয়েছে, এটা মল থেকে নেওয়া, তো এমআরপি দেওয়া আছে, আর মার্কেট প্রাইসে 90 টাকা। যাই হোক, এটা রয়েছে। আর এই মশলাটা বলি যে ছাবিলা বলি, এর মধ্যে এই যে এরকম আছে না, শেকড় মতন, খুবই সুন্দর গন্ধ। এটা পোলাওতে দাও, ছোলা মশলাতে দাও, রাজমাতে যায় না, এটা ছোলাতে দাও, কিংবা কোনো শুকনো তরকারি দাও, তো এত ভালো, মাংসে দাও, এত সুন্দর এর অ্যারোমা, যে কী বলি, এটাকে ছাবিলা বলে। এখানকার একটা জংলি, এটা একটা ফুল, শেকড়, পাতা সব মিশে। এটা 75 টাকা দাম নিয়েছে এই প্যাকেটটা। এটা ওই সরকারি ওই দোকানটাতে, এমনিও কিরানা দোকান মানে পাওয়া যায়। আর দারচিনিটা আমার লাগে, কারণ আমি দারচিনি পাউডার, দারচিনি জলে বয়েল করেও খাই। এখন আছে এগুলো সব মানে বর্ষা হিসাবে নিয়েছে। এখন আমার এগুলোর কোনোটাই এখন দরকার নেই, সব কিছু রয়েছে। চিনি ফ্লেক্সটা দিয়েছি, ভেবেছিলাম আমাকে ঘরেই বানাবো। এই চিলি ফ্লেক্সটা একটু দরকার আমার, তো পেয়ে গেলাম। এটা দাম নিয়েছে 35 টাকা। যেমন পোস্তটা হচ্ছে রাজা, পোস্ত বেশি নিয়েছে। একটা ধোসার এমনি নিয়ে এসেছি ইনস্ট্যান্ট বানানোর জন্য, ধোসাটাকে। এই ঘাড়ি পাউডার সাথে 2টো গিফট পেয়েছি, ওটা দিয়ে দিলাম হেল্পিং হ্যান্ডে। বলে দিদি তোর বললাম তোর পছন্দ, নাড়ছিল বললো হ্যাঁ। এই 2টো বড় বড় বাটি, 2টো, একটা 1 কিলোর সাথে একটা, আর 1 কিলোর সাথে একটা, 2টো ওকে দিয়ে দিয়েছি। আর এই চিকেন মশলা, সবজি মশলা এভারেস্টের, এই 2টো নিলাম। 2টো নুনের প্যাকেট। এগুলো এখন কিছু খুলবো না, স্টোরে আমি। পাঁপড়টা লাগে, সাবুর পাঁপড়, আলুর পাঁপড়। আর এখানে রয়েছে লিজ্জা। দেখো এই যে লিজ্জা, এটার আমি একবার ভিডিও দেখাবো। এটা আমাদের জবলপুরের কিন্তু ম্যানুফ্যাকচারিং, এটা মহিলা গৃহ উদ্যোগের তরফ থেকে এই লিজ্জাতের ফ্যাক্টরিটা রান হয়। হ্যাঁ, এটা মহিলা গৃহ উদ্যোগরা রান করে, খুব বড় ফ্যাক্টরি। আর লিজ্জত পাপড় তো খুব ফেমাস, সবাই জানে। এটা কিন্তু জবলপুরের ইন্ডাস্ট্রিটা। এটা প্যাকেটটা ভালো করে পড়লে বোঝা যাবে, উপরে লেখাই আছে মহিলা উদ্যোগ জব্বলপুর। এটা যাব আমি, ওকে পারমিশন নিতে হবে আমাকে, একটুখানি নিয়ে নেবো পারমিশন, আমি পেয়ে যাব। একটা এমনি বিরিয়ানির জন্য এমনি নিয়ে এসেছি একটা চাল, এমনি অন্য চাল রাখা আছে, যদি বানাবো। আর আটা, এটাও অনেক দিন চলবে, বর্ষাতে বেশি আটা কিনবো না আমি। আর এই যে ভুনা চানাটা, এটা সল্টেড, এটা খুব ভালো লাগে খেতে।
এমনি রেখে দাও, ঘুরতে ফিরতে অল্প করে খাও, ভালো লাগে এটা ভুনা চানাটা। আর একটা এরকম চানা আছে যেটা চাটনিতে, সাউথ ইন্ডিয়ান যে ডিশের সাথে যে চাটনি হয় না, ওর মধ্যে দেওয়া যায়, ওই চানাটাও ছিল, আমি নিলাম না। আর কেন বাদাম দিবার, এই বাদামটা আমার দরকার ছিল, বাদামটা শেষ হয়ে গেছিলো, বাদাম নিলাম। দু রকমের আছে, একটা লাল ছিল, একটা এই কালারের। লালটা একটু দাম। এর আর চিড়ে, পাতলা পাতলা পাতার চিড়ে। আর ওই যে ম্যাগি ছেলের আইটেম, আর ম্যাক্রোনিও ওর ছেলের পাস্তা। না, এটা মুড়ি, এই মুড়িটা পেয়ে গেছে, এই মুড়িটা আমার খুব ভালো লাগে, খুব কুড়মুড়ে থাকে এই মুড়িটা। একই প্যাকেট নিয়েছি। আগে চেলসি ছিল তো আমাকে অনেকগুলো নিতে হতো, চেলসি মুড়ি খেত, আমিও চেলসি খেতাম। এখন চেলসি তো টাটা বলে দিয়েছে, তো চেলসির তো দরকার নেই এখন, আমি নিলাম এক প্যাকেট। আর এটা এই ম্যাক্রোনিটা নিলাম, এটা অনেক দিন চলবে। আর দুটো তেলের প্যাকেট, এই তেল 2 লিটার তেল আর 1 লিটার সর্ষের তেল, এটা আমার অনেক দিন চলবে। আর তেল আমি কম খাই। আর ওই যে নেসক্যাফের শিশি, এটা ছেলের, পাওয়া যাচ্ছিল না, ভাবলাম যে অনলাইন থেকে নিয়ে নে। ওই যে নেসক্যাফে, এটাই খায়, ব্ল্যাক কফি। তো এটা আগে ছিল উপরে ঢাকনাটা ব্ল্যাক, এখন রেড আসছে। বললাম আমি এটা খাই না। বললাম তুই এখন ওটা খাটো, পাওয়া যাচ্ছে না, আমি কী করবো, অনলাইনে দেখতে হবে। তো এটা নিয়ে এসছি, এটা হচ্ছে 449 রেড। আর এটা দুটো পাউচ আর একটা সর্ষের তেল। আমার প্রদীপ জ্বালাতে লাগে, আর এমনি ননভেজ, এমনি সর্ষের তেল আমি খাই না। আর বিস্কিটও এখন খাচ্ছে না কেউ, কিন্তু একটুখানি রাখতে হয়, হেল্পিং হ্যান্ডকে দিই। টাইড একটা বেশি দরকার নেই আমার টাইডের। আর এক ছোটো পিনাট বাটার নিয়েছি, আগে বড় নিতাম তো অনেক বেঁচে যেতাম, আর ছোট্ট নিয়েছি, একদমই ছোট, অল্প করে। এই হলো বাজার, আর এই হলো বাজারের অ্যামাউন্ট। এতটা লেগেই যায় অল টাইম। তো এটা অবশ্য অনেক দিনের, এটা আবার এইসব 1 মাসে কখনোই শেষ হবে না। আর এটার এখন রাখার ব্যবস্থা করতে হবে, কারণ বর্ষা তো, অন্য বেলায় হলে আমি স্টোরে রাখি, আবার একটা ড্রাম আছে স্টিলের, কিন্তু ও ড্রামকে বারবার ঢাকনা খুলে একটুখানি করতে হবে। এই জন্য এখন ভাবছি কি আলাদা আলাদাভাবে রাখতে হবে, কারণ 2-3 মাসের তো, এগুলোতে এত প্যাকেট একটাও খুলবো না, কেননা এখন আমার রানিংয়ে অনেক কিছুই রাখা আছে, ওগুলো চলে যাবে। তো নিয়ে নিলাম, বারবার আমার দ্বারা সম্ভব না বেরোতে যাওয়ার। তো আমার হেল্পিং হ্যান্ড বলছে, দিদি আবার তুমি এত বাজার করলে, তোমার কত খারাপ হয়ে যায়। আমি বললাম না, লাগবে, ওকে কিছু বলিনি, জবাব দিইনি, সবার কথাই শুনি, ও ঠিকই বলে, ও তো সব দেখে আমার। এর আগে তো আমার ঘর পুরো ওই দেখতো। তো যাই হোক, এই বাজার হলো, কিছু তরকারি বাজার করেছি, ডিম ঠিম। পালং শাকটা নষ্ট হয়ে গেল, রাত্রিরে এখানেই রাখা ছিল, আমি তুলতে পারিনি, তো ভেপসে গেছে। ওই পালং শাক দিয়ে আজকে একটু ডাল করার ইচ্ছা ছিল। যাই হোক, এক ট্রে আমি নিয়েছি, আর ডিম কয়েকটা ইউজ করেছি। এই 30টা ডিম থাকে এর মধ্যে, তো 1 2 3 4 5 6টা, আরও তো 4 6 24টা আছে, 6টা ইউজ হয়েছে, না 2টো রাখা আছে বাইরে। আর কিছু তরকারি কিনেছি, তরকারিও কমই কিনেছি, করলা টরলা যেগুলো খায় সেগুলোই কিনেছি। আর এই রসুনটা খুব ভালো পেয়ে গেছি, 50 টাকার 1 পাও রসুন। মানে যে দোকানে গেছি ছেলেটা খুব ভালো, মানে ভালো রসুন পেয়েছি। কোয়াগুলো কি বড় বড় না, কি ভালো কোয়াগুলো। বিকেলবেলা, এখন বাজছে প্রায় 6:45, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, একটুখানি বৃষ্টিটাও দেখিয়ে দিলাম। বৃষ্টি এবার মনে হয় ঢুকে গেল মনসুন, এমনিতে 25 তারিখে ঢুকে যায়, তবে আজকে কত, আজ 21 তারিখ, তো মানে রোজই হচ্ছে, তার মানে মনসুন ঢুকে গেছে।